সমস্ত মানুষদের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে মুসলিম বানিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, সারা পৃথিবীর সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানব যিনি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের জুমার আলোচনার বিষয় ফিরকায়ে নাজিয়া বা নাজাত প্রাপ্ত দল। ফিরকায়ে নাজিয়া বা নাজাত প্রাপ্ত দল এ বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফিরকা শব্দটি একটা আরবি শব্দ। ফিরকাতুন, ফারাকাতুন, ফারাক হওয়া, আলাদা হওয়া, বিভক্তি করা। আর নাজিয়া শব্দের অর্থ হলো নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত। এই দুটো শব্দের মিলনে ফিরকায়ে নাজিয়া, মুক্তি প্রাপ্ত দল। পৃথিবীতে আমরা বিভিন্ন জাতির মানুষ দেখি, তার মধ্যে খুব বেশি পরিচিত হলো মুসলিম, ইহুদি, খ্রিস্টান। এরা খুব বেশি পরিচিত মানুষের সামনে, কারণ এই দলগুলো হলো খুবই প্রাচীন। খুবই প্রাচীন হওয়ার কারণে মানুষের কাছে ইহুদি, খ্রিস্টান, মুসলিম এরা খুব বেশি পরিচিত। তার সাথে আরো আছে সনাতন ধর্মাবলম্বী যারা আছে, এরাও অনেক পরিচিত। এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাতি রয়েছে যাদের কথা আমরা জানি না। এমন ধর্মাবলম্বী মানুষ আছে যাদের ধর্মের ব্যাপারে আমরা জানি না, এমনও রয়েছে। আবার অনেকেই রয়েছে যাদের কথা আমরা জানি। আবার এই সবগুলো দলের মধ্যে আমরা মুসলিমরা, যারা মুসলিম, তারা নিজেদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসেবে দাবি করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত দিন হিসেবে আমরা ইসলামকে দাবি করি। আবার এই ইসলামের মধ্যে যারা ইসলাম নিজেদেরকে মুসলিম দাবি করে, মুসলিমদের মধ্যে রয়েছে আবার বিভিন্ন ফিরকা। শিয়া, খারেজি, রাফেজি, মুতাজিলি, এরকম বিভিন্ন দলে দলে মুসলিমেরা বিভক্ত হয়ে গেছে। হানাফি, সালাফি, তারপরে শাফি, মালিকি, হাম্বলি, এরকম ভাবে অনেক দল রয়েছে। মানুষ দলে উপদলে বিভক্ত হয়েছে। এত দলের মধ্য থেকে ফিরকায়ে নাজিয়া কোন দল? ফিরকায়ে নাজিয়া খুঁজতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন আল-মাহদিয়্যিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মৃত্যুর পরে, আমার পরে তোমাদের মধ্যে থেকে যারা জীবিত থাকবে, ফাসায়ারা, তারা দেখতে পারবে ইখতিলাফান কাসীরা, অনেক মতানৈক্য। মানুষ এই মতের কারণে দলে দলে বিভক্ত হয়ে যাবে, অনেক মতানৈক্য দেখতে পারবে মানুষ। তোমাদের মধ্যে থেকে যারা জীবিত থাকবে তারা ফাসায়ারা,
অচিরেই তারা দেখতে পারবে ইখতিলাফান কাসীরা, অনেক মতানৈক্য। তখন তোমাদের দায়িত্ব কি? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন আল-মাহদিয়্যিন। আল্লাহ রাসূল বলেন তখন তোমাদের দায়িত্ব হলো তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে আর আমার খলিফা যারা আছে খলিফাদের সুন্নাহগুলোকে তোমরা আঁকড়ে ধরবে। ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিব, শুধু আঁকড়ে ধরবে না, এদের মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে, আর খুব মজবুত ভাবে ধরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, এই হাদিসটা খুবই প্রসিদ্ধ, তা সবাই জানে হাদিসটা। তারাক্তুম ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলেছিলেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি। কি জিনিস? কিতাবুল্লাহ, এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআনুল কারীম, এটাকে আঁকড়ে ধরো। কুরআনুল কারীম দিয়ে যখন সমাধান করতে পারবে না, তখন তোমাদের দায়িত্ব হলো সুন্নতি, সুন্নাত রাসূলুল্লাহি। বিভিন্ন শব্দ এসেছে হাদিসটা যে তোমরা কিতাবকে, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, আর কিতাবকে যদি না হয় তখন আল্লাহ রাসূলের সুন্নাহকে গ্রহণ করো। কোরআনের আয়াত বুঝতেছো না, এটার ব্যাখ্যা করো আল্লাহ রাসূলের হাদিস দিয়ে, হাদিসে পাওয়া যাবে এটার ব্যাখ্যা। এই দুটো জিনিস রেখে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিস যতক্ষণ তোমরা আঁকড়ে ধরে রাখবা ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে। কোরআন এবং সুন্নাহকে যতক্ষণ আঁকড়ে ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট হবে কখন? যখন কোরআন হাদিসকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে গ্রহণ করবে না, তখনই তোমরা পথভ্রষ্ট হবে। এখন আমরা ফিরকায়ে নাজিয়া কারা, নাজাতপ্রাপ্ত দল কারা, মুক্তিপ্রাপ্ত দল কারা, এটা যদি খুঁজে বের করতে যাই সবাই নিজেদেরকে বলবে আমরাই একমাত্র নাজাতপ্রাপ্ত দল। সবাই আত্মতৃপ্তির সাথে বলবে কি আমরাই একমাত্র ভাগ্যের উপরে আছি, আর বাকি যারা আছে সব গোমরাহির মধ্যে রয়েছে। এই দাবিটা সবাই করবে। আমরা মানুষের দাবি না নিয়ে আল্লাহ রাসূলের হাদিসের সাথে মিলাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তোমাদের মধ্যে কোনো মতানৈক্য দেখা যাবে তখন তোমরা এটা কোরআনের সাথে মিলাও, হাদিসের সাথে মিলাও। ফিরকায়ে নাজিয়া, ফিরকায়ে নাজিয়া খুঁজে বের করা, যে এত ফিরকা কেন তৈরি হয় এটা আমাদেরকে আগে বুঝতে হবে। ইসলামের দুটো পরিভাষা, একটা হলো ইফতিরাক আর একটা হলো ইখতিলাফ। এই কথাটা ভালো করে বুঝবে। দুটো পরিভাষা, একটা হলো ইফতিরাক আর একটা হলো ইখতিলাফ। এই দুটো জিনিস না বোঝার কারণে মানুষ সাধারণত তারা বিভক্তি হয়ে যায়। ইফতিরাক আল ফারকু ফারাকু ফিরকাতুন, মানে হলো দলে দলে ভাগ হয়ে যাওয়া, দল ভাগ করে যাওয়া। আর ইফতিরাক আর ইখতিলাফ মতানৈক্য হওয়া। ইখতিলাফ এটা থাকবে, চিরকাল ছিল, চিরকাল থাকবে। কিন্তু আমাদের সমস্যা হলো যখনই ইখতিলাফ দেখা যায় তখনই আমরা এটাকে ইফতিরাক করে ফেলি। মতানৈক্য দেখা দিয়েছে, এখন নতুন দল করে ফেলো। মতানৈক্য দেখা গেছে কোনো মাসালায়, ঠিক আছে ওদের সাথে আমাদের মাসালা মিলতেছে না, আমরা আলাদা দলে ভাগ হয়ে যাই। মূলত এই কারণেই এত দল উপদলের গঠন রয়েছে। যেমন মনে করেন হানাফি, এই হানাফি এটা একটা বড় দল, এর মধ্যে আবার কিছু ছোট ছোট দল আছে, দেওবন্দি, নকশবন্দি, তারপরে আপনার চিশতিয়া, সাবেরিয়া, মুজাদ্দেদিয়া, এগুলো সব হলো হানাফিদের শাখা প্রশাখা। এরা কিন্তু সব মিলে এক জায়গায় যায় হানাফি। এখান থেকে ভাগ হয়ে কতগুলো আসছে, অনেকগুলো চলে আসছে।
দেখেন সালাফি, সালাফিদের আবার কতগুলো দল, কেউ জমিয়ত, কেউ সুবহান, কেউ আবার আহলে হাদিস আন্দোলন, কেউ জামায়াতে আহলে হাদিস, কেউ আহলে হাদিস তাবলীগে ইসলাম। এক একজনের এক এক দল, মূলে যারা কিন্তু এক জায়গায় সব সালাফি। তো কোনোটা বড় দল, কোনোটা আবার ওইটার উপদল, শাখা, ছোট ছোট ভাগ, এইভাবেই ভাগ হয়। এভাবে আস্তে আস্তে এক সময় ছোট ছোট দলগুলো বড় দলের রূপান্তরিত হয়। এক সময় এটা ফেরকা হয়ে যায়। এই ফেরকাগুলোর মধ্যে সবচেয়ে পুরনো যে ফেরকা রয়েছে তাদের নাম হলো খারেজি। ফেরকাগুলোর মধ্যে সবচেয়ে পুরনো ফেরকা যেটা রয়েছে তাদের নাম হলো খারেজি। খারেজিদের আকীদা বিশ্বাস ছিল কেউ যদি গুনাহে কাবিরা করে তাহলে সে কাফের হয়ে যায়। কেউ যদি গুনাহে কাবিরা করে, বড় গুনাহ করে, তাহলে সে কাফের হয়ে যায়। এখন কাফের হয়ে গেলে কি করব? এখন তার সাথে যুদ্ধ করব। যেহেতু কাফেররা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, তো তাদের কাছ থেকে যুদ্ধ করে দেশ মুসলিম রাষ্ট্র করা জরুরি হয়ে যায় যদি মুসলিমদের ক্ষমতা থাকে। তো এখন এদের কাজ হলো মুসলিমদেরকে গুনাহে কাবিরার কারণে কাফের বলতে দিয়ে তাদের সাথে যুদ্ধ করতে হবে। এটা ছিল খালিদের প্রধান কাজ। এদের আবির্ভাব করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে এদের আবির্ভাব করে। যাদের কোন পরামর্শে বা যাদের চেষ্টায়, যাদের আপনার উৎসাহে সিফিনের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। সিফিনের যুদ্ধ যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে হয়েছিল, এদের পিছনে মূল ইন্ধন যোগায় এই খারেজিরা। উস্কাইতে থাকে মানুষদেরকে, এক পর্যায়ে এটাকে যুদ্ধের রূপ দিয়ে দেয়। এরা হলো ইসলামের সবচেয়ে পুরনো, কিন্তু এরা কাফের না। খারেজিরা তারা কাফের না। আর আনিল জামাআ আনিল মিল্লাহ, এরা ইসলামের দল থেকে বের হয়ে গেছে। ইসলামের যে জামাআত, মূল একটা সংগঠন ইসলাম, এখান থেকে তারা বের হয়ে আলাদা সংগঠন করে ফেলছে। কিন্তু তারা ইসলাম থেকে খারিজ হয় নাই। কেন ইসলাম থেকে খারিজ হয় নাই? কারণ সে গুনাহে কাবিরাটাকে কুফর মনে করতেছে, বড় অপরাধ মনে করতেছে এবং সেটা থেকে বাঁচার চেষ্টা করতেছে। কুফর থেকে তো বাঁচার চেষ্টা করতেই সে গুনাহে কাবিরাটাকেও কুফর মনে করে সেখান থেকে বাঁচার চেষ্টা করতেছে। তাহলে তাকে আপনি কাফের বলবেন না। কিন্তু তারা এটা বাড়াবাড়ি করে ফেলছে, যার কারণে তারা বাতিল ফিরকার অন্তর্ভুক্ত হয়ে গেছে। এর পরবর্তী আরেক দল ফিরকা, তারা হলো শিয়া সম্প্রদায়। এই শিয়াদের মধ্যে অনেক দল রয়েছে। যেমন দেখালাম এর আগে হানাফি সালাফিদের মধ্যে অনেক দল, ঠিক তেমনি শিয়াদের মধ্যে আমার অনেক দল রয়েছে। প্রায় 60 বা 70টা দল রয়েছে শিয়াদের মধ্যে। সব শিয়ারা কাফের না। শিয়াদের মধ্যে দু চারটা আকীদার মানুষ পাওয়া যায়, যারা দু চারটা দল পাওয়া যায় যারা সরাসরি কাফের না, কিন্তু শিয়ারা অধিকাংশই কাফের। শিয়ারা কাফের হওয়ার পিছনে মূল কারণ যেটা রয়েছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ জামানার শেষ নবী হিসেবে মানে না, যার কারণে শিয়ারা কাফের। শিয়াদের দাবি হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আদেশ দিয়েছেন যে যাও, ওহী নিয়ে যাও আলীর কাছে। ওহী নিয়ে যাও কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জিবরাইল আলাইহিস সালাম শত্রুতা করে অথবা ভুল করে ওহী নিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাউযুবিল্লাহ। অথচ ফেরেশতারা এমন, যাদের ব্যাপারে ঈমান রাখা জরুরি যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যা আদেশ করেন ফেরেশতারা তাই করে। আল্লাহর আদেশের বাইরে ফেরেশতারা সামান্য পরিমাণ কোনো কাজও করে না। সেখানে ফেরেশতাদের সর্দার তিনি জিবরাইল, তাকে আদেশ করা হয়েছে যে তুমি ওহী নিয়ে যাও মুহাম্মদ আলীর কাছে। আর সে শত্রুতা করে বা ভুল করে সে ওহী নিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এজন্য তাদের দাবি হলো শেষ নবী হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু শত্রুতা করেছে জিবরাইল। এটা হলো শিয়াদের আকীদা।
ভবিষ্যৎবাণী করে গেছেন যে কি হবে, নেতা হবে কুরাইশদের থেকে। এখন এটা দিয়ে আল্লাহ রাসূল ইঙ্গিত করে গেছেন যে আমার পরে নেতা হবে আলী। কিন্তু ওমর আর আয়েশা এরা যুক্তি করে শত্রুতা করে আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের দায়িত্ব না দিয়ে দিয়েছে আবু বকরকে। এজন্য ওমর, আলী, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এরপরে জিবরাইল, এদেরকে যদি শিয়ারা পায় তাহলে এখন তারা ফিরানোর জন্য করতে, তারা ফিরাইব। এবং তাদের ভাষায় ওমর, আলী, ওসমান এরা মুসলিম না, নাউজুবিল্লাহ। অথচ সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। কিন্তু এই সাহাবায়ে কেরামদেরকে যারা মুসলিম মনে করবে না, সাহাবীদের ব্যাপারে যারা প্রশ্ন তুলবে, সাহাবীদের চরিত্র নিয়ে যারা আলোচনা করার চেষ্টা করবে এবং সাহাবীদের চরিত্র নিয়ে, সাহাবীদের কাজকর্ম নিয়ে যারা বা সাহাবীদের ঈমান আকীদা নিয়ে যারা প্রশ্ন তুলবে, এদের ঈমানের সমস্যা আছে। আল্লাহ যাদেরকে বলছেন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাদের সমস্ত কাজে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। যেই যে সমস্যা হয়েছে ওটা আল্লাহ রাসূল সংশোধন করে দিয়েছেন, যেই কাজে সমস্যা হয়েছে সাহাবীদের ওটা আল্লাহ রাসূল সংশোধন করে দিয়েছেন। এরপরে যদি কেউ সাহাবায়ে কেরামের চরিত্র নিয়ে, জীবনী নিয়ে যদি প্রশ্ন করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে তার ঈমানের সমস্যা। তো শিয়াদের কাজ, তারা অনেক সাহাবীদেরকে গালি দেয়, অনেক সাহাবীদেরকে তারা কাফের মনে করে এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে। এজন্য শিয়ারা দেখবেন আযান দেওয়ার সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি আমরা, ওখানে ওরা আলীকেও আল্লাহ রাসূল হিসেবে দাবি করে আযানের মধ্যে। আযান দেওয়ার সময় শিয়ারা কি করে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের মর্যাদা দেয়। এটা হলো বাড়াবাড়ি। এজন্য শিয়াদের অধিকাংশই কাফের, শিয়াদের অধিকাংশই কাফের। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানবে না, তারা কাফের। আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর নবী হয়ে যেত। লাউ কানা নাবিয়্যা বা'দি লাকানা উমর, যদি আমার পরে কোনো ব্যক্তি নবী হতো তাহলে ওমর নবী হয়ে যেত। কেন? কারণ নবী হওয়ার জন্য যত গুণ দরকার সব ওমরের মধ্যে ছিল। একটা নবী হওয়ার জন্য যত গুণ দরকার সব গুণ ওমরের মধ্যে ছিল, কিন্তু নবী হয় নাই কেন? কারণ নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, আর নবী আসবে না। দেখবেন ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিল করার পরে শেষে গিয়ে প্রধান বক্তা বক্তব্য দেয়। শেষে গিয়ে কি প্রধান বক্তা বক্তব্য দেয়। প্রধান বক্তার আলোচনা যখন শেষ হয়ে যায়, মানুষ এমনিই উঠতে থাকে, আর বসে না। কেন উঠে যায়? আলোচনার পর্ব শেষ। এখন যদি পাশের মসজিদের ইমাম সাহেব এসে বলে যে হুজুর আমি আরেকটা আলোচনা করতে চাই, বলো না আজকে আর হবে না, আগামী অন্য কোনো মাহফিলে আসবে না, আজকের মতো মাহফিল শেষ। প্রধান বক্তার আলোচনা শেষ, আজকের মতো মাহফিল শেষ। নবীদের একটা ধারাবাহিকতা সিলসিলা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। কোন যুগে একই যুগে ৫টা ১০টা নবী আছে, কোন যুগে একটা নবী, এরকম হয়েছে। তবে অধিকাংশ সময় একই যুগে অনেক নবী এসেছে, এক এক এলাকার জন্য এক এক নবী। তখন তার মোবাইল, টেলিফোন, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, তাহলে মানুষ ইসলাম শিখবে কোথা থেকে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক এলাকায় এক একজন নবী পাঠিয়ে দিয়েছেন। কারণ একজন ইসলাম শেখার জন্য সেই ইউরোপ থেকে বাংলাদেশে আসা সম্ভব না। তো ইসলাম পৌঁছাবে কিভাবে ইউরোপে? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একজন নবীর ব্যবস্থা করে দিয়েছেন। একজনের জাপান থেকে বাংলাদেশে আসবে না ইসলাম শেখার জন্য, তো জাপানে ইসলাম প্রচার হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আরেকজন নবীর ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতির কাছে নবী পাঠিয়েছেন, সব দেশেই নবী, সব দেশেই নবী এসেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি প্রত্যেক জাতির কাছে বার্তা বহন করেছি, প্রত্যেক জাতির কাছে বার্তা বহন করেছি। তাহলে এমন জাতি ছিল না যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বার্তা বহন করেন নাই। এতগুলো নবীর সিরিয়াল রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রধান বক্তাকে ডেকে দিয়েছেন। এই নবীদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, নবীদেরও নবী যিনি,
আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়ে নবীদের দরজা বন্ধ করে দিয়েছেন, মাহফিল বন্ধ। এরপরে আর বক্তা আসবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রচার করার জন্য হয়তো মাহফিলের যেসব শ্রোতা ছিল তাদের উপর দায়িত্ব দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর পরে তার যারা ছাত্র ছিল সাহাবায়ে কেরাম, আসহাবে সুফা যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। তারা আবার ইসলামের বাণী নিয়ে দেশে দেশে ছড়িয়ে গেছে। বলা হয় যে বাংলাদেশেও সেদিকে ইসলাম চলে এসেছিল। অনেকে আবার দাবি করে বাংলাদেশে নাকি ইসলাম আসছে পীর মাশায়েখদের মাধ্যমে। বাংলাদেশে ইসলাম আসছে কাদের মাধ্যমে? পীর মাশায়েখদের মাধ্যমে। এটা একটা ডাহা মিথ্যা কথা। বাংলাদেশে কোনো পীর মাশায়েখদের মাধ্যমে ইসলাম আসে নাই, সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলাম এসেছে বাংলাদেশে। বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামার বংশের লোক, নানার বংশের লোক সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাংলাদেশে কোনো ইসলাম নিয়ে আসেন। বাংলাদেশে সে যুগে ইসলাম এসেছে, কোন পীর তন্ত্রের মাধ্যমে ইসলাম আসে নাই বাংলাদেশে, কোন সুফিবাদের মাধ্যমে ইসলাম আসে নাই বাংলাদেশে। বাংলাদেশে ইসলাম সাহাবায়ে কেরামের মাধ্যমে এসেছিল। কিন্তু সেই ইসলামকে মানুষ আস্তে আস্তে বিকৃত করেছে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য মানুষ ইসলামটাকে আস্তে আস্তে পরিবর্তন করে ফেলেছে। আর দলে দলে ভাগ হয়েছে ওই ইখতিলাফ আর ইফতিরাক না বোঝার কারণে। ইখতিলাফ এটা হবে, আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবা, ইখতিলাফ হবে। এই ইখতিলাফ হলেই যে ইখতিলাফ করতে হবে, দলে দলে ভাগ হতে হবে, কথা এটা না। একই দলের মধ্যে নানান মতের মানুষ থাকতে পারবে, কিন্তু আমাদের সমস্যা হলো কোথায়? যখনই আমাদের মতের ঐক্য দেখা যায় তখনই ওর সাথে আমার মিলবে না, ওরা আলাদা দলের লোক। যখন আমার মতের সাথে মেলে তখন ও আমার দিনী ভাই। যার সাথে মতের মেলে সে আমার দিনী ভাই, আর যার সাথে মতের মেলে না ওরা 14 রকম ভাবে ধুয়ে একেবারে পরিষ্কার করে দিই আমরা। এটা হলো আমাদের সমস্যা। এই সমস্যার কারণে বিভিন্ন দলের উপর বিভক্ত হয়েছে মানুষ। এরপরে আরেক দলের নাম হলো কাদেরিয়া। কাদেরিয়াদের কাজ হলো তারা সবকিছু তাকদীরের উপর ছেড়ে দেয়। কাদেরিয়া কদরুল তাকদীর, এখান থেকে কাদেরিয়াদের উৎপত্তি। তাদের বিশ্বাস হলো যে সবকিছু যেহেতু তাকদীরে লেখা আছে, আমার ভালো মন্দ সবকিছু যেহেতু তাকদীরে লেখা আছে, অতএব এটা তো হবেই, তাহলে ওখানে আমার দোষ কোথায়? তাকদীরে লেখা আছে তাই আমি জিনা করেছি, তো সেখানে আমার দোষ কোন জায়গায়? আল্লাহ তাকদীরে লিখে দিয়েছেন তাই আমি করেছি। তাদের দাবি হলো যে যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? আল্লাহ তুমি আমাদেরকে যেমনে চালাও আমরা ঠিক তেমনেই চলি, আমাদের দোষ কোথায়? অতএব মানুষ যাই করুক না কেন সে জান্নাতে চলে যাবে, তার মানুষের কোনো দোষ নাই। সব দোষ তাকদীরের, সব তাকদীরের পক্ষ থেকে আসে, অতএব সব তাকদীরের দোষ। এটা হলো কাদেরিয়া দলের তাদের আকীদা বিশ্বাস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কৃতকর্মের জন্য ধরবেন। এই কাদেরিয়াদের কথা যদি মানুষ মেনে নেয় তাহলে মানুষ আর ভালো কাজ করবে না, পৃথিবীতে মানুষ কোনো ভালো কাজ করবে না, সবই খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। আর বলবো সব তাকদীরে লেখা ছিল, তাকদীরে লেখা ছিল তাই আমরা করেছি, আমাদের দোষ কোথায়? এটা বলে মানুষ সব দলে দলে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। কারণ পৃথিবীতে এমন কে আছে যার মনে যায় না সিনেমা দেখতে চাই? সিনেমা হচ্ছে, দেখতে মনে চায় না গান, পাশেই যাত্রা হচ্ছে, যাত্রা দেখতে মনে চায় না গান, এগুলো তার মুখে গেছে, যাত্রা গান বলা তো হয় না। কিন্তু সিনেমা নাটক কার দেখতে ইচ্ছে করে না? সবার দেখতে ইচ্ছে করে, দেখে না কেন? ওই যে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে যার কাজ করে সেই বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফল সেই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। ওয়া মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থানকে ভয় পায়, মাকামা রাব্বিহি
যে ব্যক্তি আল্লাহর মাকামকে ভয় পায়, আল্লাহর কৃষ্ণ কুওয়াত ক্ষমতাকে ভয় পায়, যারা আল্লাহর উলুহিয়াত রুবুবিয়্যাতকে যারা ভয় পায়, আল্লাহর জাহান্নামকে যারা ভয় পায়, আল্লাহর কঠিন আযাবদায়ক ফেরেশতাদেরকে যারা ভয় পায়, তারাই কি করে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তারা নিজের প্রবৃত্তি থেকে নিজেদেরকে বিরত রাখে, নিজের প্রবৃত্তি অনুসরণ থেকে নিজেদেরকে বিরত রাখে, তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থানকে ভয় পায়। এবং তাদের নিজের কথা হলো সব যত ফিরে আসছে, আমাদের আর কোনো দোষ নেই। মানুষ এত দলে বিভক্ত হয়েছে মুসলিমদের মধ্যে, কারণ ইহুদি খ্রিস্টান এরা যে কাফের, এরা যে ভ্রান্ত দল, এটা আমরা সব মুসলিমরা মনে করি। কেন মনে করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরান 18 নম্বর 19 নম্বর আয়াত, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই আয়াতের কারণে আমরা প্রত্যেক মুসলিম মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন যেহেতু ইসলাম, আর সব বাতিল, সব দিন ইসলাম বাতিল। এমনকি অন্য যুগের নবীরা যে দিন নিয়ে এসেছিল, যে দাবি, যে ওহী নিয়ে এসেছিল, সেই দাবি, সেই ওহীগুলো বর্তমান জামানায় সব বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, আগমন করেছেন, যে শরীয়ত নিয়ে পৃথিবীতে এসেছেন, এই শরীয়তই একমাত্র গ্রহণযোগ্য। এর বাইরে অন্যান্য নবীদের দিন ইসলামও পরিত্যাজ্য। যেমন কিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাতের কিছু অংশ আল্লাহ রাসূলকে পড়ে পড়ে শোনাইতেছেন, বলতেছেন দেখেন কত সুন্দর, কত সুন্দর ছিল এই বিধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে পড়ে পড়ে শোনাইতেছেন তাওরাতের একটা খণ্ড, আর আল্লাহ রাসূল ওইটা শুনে শুনে রাগান্বিত হয়ে যাচ্ছেন, চেহারা লাল হয়ে যাচ্ছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমরকে, ওমর, তোমার পিতামাতা ধ্বংস হোক, তুমি কি দেখতেছো না আল্লাহ রাসূলের চেহারার মধ্যে কত রাগ? আল্লাহ রাসূল যে রাগান্বিত হয়ে যাচ্ছেন, এটা কি তুমি দেখতেছো না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি আমাকে তাওরাতের খণ্ড নিয়ে এসে পড়ে শোনাচ্ছ, তাওরাতের সৌন্দর্য বর্ণনা করতেছো আমার ইসলামের সামনে। জেনে রাখো, শুধু তাওরাত নাই, এই জামানায় যদি স্বয়ং নবী মুসা জীবিত থাকতো, তাহলে আমি মুহাম্মাদের অনুসরণ করা কাণ্ড জরুরি হয়ে যেত। এই হাদিস থেকে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরিয়ার পরে অন্য কোন নবীর শরিয়াত গ্রহণযোগ্য হবে না, যার কারণে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আমরা বাতিল দিতে হবে। ইহুদি এবং খ্রিস্টানদের উৎপত্তি কোথা থেকে? তারা তাদের দিনকে পরিবর্তন করেছে, এই কথা ঠিক, কিন্তু উৎপত্তি কোথা থেকে? ইহুদিদের উৎপত্তি স্বয়ং মুসা আলাইহিস সালামের জনগোষ্ঠীদের মধ্যে থেকে, খ্রিস্টানদের উৎপত্তি স্বয়ং ঈসা আলাইহিস সালামের তার যে সাহাবায়ে কেরাম ছিল এর পরবর্তী এদের থেকে খ্রিস্টানদের উৎপত্তি। তাদের সমস্যা ছিল এই, তারা তাদের দিনকে পরিবর্তন করে ফেলেছে। তাদের যে আল্লাহ যে বিধানটা পছন্দ হইতো না, ওই বিধানটা তারা মুছে ফেলে নিজেরা একটা বিধান লিখে দিত, লিখে দিয়ে বলতো এটাই আল্লাহর পক্ষ থেকে। তারা বিচার ফয়সালার ক্ষেত্রে ধনীদের জন্য এক বিচার, গরিবদের জন্য আরেক বিচার করত। ধনীদের জন্য এক ধরনের বিচার, আর গরিবদের জন্য আরেক ধরনের বিচার। আমরাও কিন্তু এখান থেকে আলাদা না, আমরা কি না এখান থেকে আলাদা না। যখন কোন গরিবের ছেলে জিনা করে, ইমাম সবকে ডেকে নিয়ে, হুজুর বলেন কোরআন হাদিসের কি বিচার আছে, এর উপযুক্ত বিচার হওয়া দরকার, কোরআন হাদিস দিয়ে বিচার হবে আজকে, সুন্দর ফয়সালা করে দেন। আর যখন গরিব ছেলে কোনো জিনা করে, খবর একটা দিয়ে যাও, এই কাজ করে তোমার বংশের সম্মান তুমি বজায় রাখো না, আর ওই নির্যাতিত মেয়ের পরিবারকে বোঝায় ওদের সাথে লাগতে ছেড়ে দাও, ওদের সাথে পারবা না, ছেড়ে দাও, যা আমার হয়ে গেছে, কিছু টাকা পয়সা দিয়া সুন্দর মীমাংসা করে দেয়। এটা হলো বিচার। সে জামানার বিচার, এখনকার বিচার। সে জামানায় ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমেরা কি করতো, যখন কোনো সম্ভ্রান্ত পরিবারের লোকেরা জেনা করতো, চুরি করতো, তখন তাদেরকে কি করতো, মুখে চুলকানি মাখায় গ্রামে ঘুরাইতো, ঘুরাইয়া তার বিচার মাফ করে দিত। আর যদি কোনো গরিব ফ্যামিলি এদের যদি কেউ জেনা করতো, তাহলে পাথর ছুঁড়ে হত্যা করতো, তাকে চোর হলে হাত কেটে দিত।
বিচার বিচারের জন্য দুই রকম। ইসলামকে তারা এভাবে বিকৃত করার কারণে তাদের দিন বাতিল হয়ে গেছে, তাদের ধর্ম বাতিল হয়ে গেছে। এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া নিয়ে এসেছেন এটাই একমাত্র গ্রহণযোগ্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছিলেন যে ওমর, তুমি তাওরাত পড়ে শোনাইতেছো আমাকে, আর যদি এখন স্বয়ং মুসাও জীবিত থাকতো তো তাওরাত তো পরের কথা, মুসা আমার অনুসরণ করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে আর কোনো দিন ধর্ম কোনো মতবাদ চলবে না। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন, যে দিন জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, যে ওহী নিয়ে এসেছেন, বিধান নিয়ে এসেছেন, ওই বিধান অনুযায়ী চলতে হবে। এজন্য আমরা মুসলিমরা অন্যান্য জাতি যারা রয়েছে তাদেরকে কাফের মনে করি এবং তারা জাহান্নামী, এটা আমরা স্বীকার করি। এখন আমাদের দৃষ্টিতে তাদের দৃষ্টিতে কিন্তু না, কোন হিন্দুর দৃষ্টিতে কিন্তু সে নরকবাসী না। হিন্দুর দৃষ্টিতে সে যদি তার দেবদেবীর পূজা করে, ভালো কাজ করে, তাহলে সে ওই ধর্ম অনুসরণ করে সে জান্নাতে চলে যেতে পারবে, এটা তার ধারণা। খ্রিস্টানের ধারণা, সে যদি তার ধর্ম অনুসরণ করে তাহলে সে জান্নাতে চলে যাবে। ইহুদিদের ধারণা, সে যদি মুসা আলাইহিস সালামের অনুসরণ করে তাহলে সে জান্নাতে চলে যাবে। কিন্তু আমাদের দৃষ্টিতে কাউকে জান্নাতে যেতে হলে, বর্তমান যুগে যদি কেউ জান্নাতে যেতে চায় তাকে অবশ্যই ইসলাম গ্রহণ করতে হবে। এই যে দেওয়ানবাগীর এক পীর ছিল, এই দেওয়ানবাগী সে তার বইতে লিখে দিয়েছে পরকালে নাজাতের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো আবশ্যকতা নেই। যে যে ধর্মের মধ্যে রয়েছে সে ওই ধর্ম পালন করলে সে জান্নাতে চলে যাবে। এই জন্য তার মুরিদদের মধ্যে সব ধর্মের লোক পাওয়া যায়। এই কথাটা, এই আকীদা বিশ্বাসটা পুরোপুরি কোরআনের বিরোধী। এই বিশ্বাসের সাথে একজন বিধর্মীর আকীদা বিশ্বাসের পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই। প্রত্যেক ধর্মের মানুষ মনে করে যে আমরা আমাদের দিনটাকে, ধর্মটাকে যদি সুন্দরভাবে পালন করি তাহলে আমরা জান্নাতে চলে যাব। তো প্রত্যেক জাতির দৃষ্টিতে তারা নাজাত প্রাপ্ত। ঠিক আমাদের মুসলিমদের দৃষ্টিতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে, আল্লাহ রাব্বুল আলামিনের কথায় শুধুমাত্র ইসলাম ধর্মের লোক নাজাত প্রাপ্ত। এখন আপনি মনে করবেন তাহলে ইসলাম আসার আগে ঈসা আলাইহিস সালামের যুগের মানুষেরা কি করবে? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের যুগের মানুষেরা তার দিন যতদিন পালন করেছে তারা জান্নাতে চলে যাবে। মুসা আলাইহিস সালামের জাতি, মুসা আলাইহিস সালামের আনিত দিনের উপরে যারা অটল ছিল তারা জান্নাতে চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে, যারা নবুয়তি পাওয়ার পরে, নবুয়তি পাওয়ার আগে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি পাওয়ার পরে এরপর থেকে আর কোনো দিন ইসলাম দিন চলবে না, শুধুমাত্র ইসলাম বাদ দিয়ে আর কোনো ধর্ম চলবে না। এটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি। এখন এই মুসলিমদের মধ্যে রয়েছে নানান রকম ফিরকা, নানান রকম মতবাদ। এই মতবাদের মধ্য থেকে বাছাই করতে করতে আমরা আহলে হাদিস বা সালাফি দাবি করি নিজেদেরকে, এবং সবচেয়ে পিওরিটি, সবচেয়ে পিওর যারা দুনিয়ার মধ্যে, এটা আমরা নিজেদেরকে মনে করেছি। সালাফিরা কি মনে করিবে? আমরা যারা সালাফি, সালাফিদের কথা কেন বললাম? এই আলোচনা আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ শেষ করে দেব। আরো যারা বাতিল ফিরকা রয়েছে তাদের ব্যাপারে আমরা আলোচনা করবো। মাঝখান থেকে আমরা সালাফিদের ব্যাপারে আলোচনা করবো এইটুকু যে আমরা যারা সালাফি দাবি করি নিজেদেরকে, তারা মনে করে যে আমরা সালাত আদায় করতেছি একদম সুন্দরভাবে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী, রফুল ইয়াদাইন করি, জোরে আমিন বলি, বুকে হাত বাঁধি, পায়ের সাথে পা মিলায় দাঁড়াই, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি, এরকম ভাবে আরো যা আছে ইখতিলাফুন নামাজ আমরা তো সবই করি। আমরাই একমাত্র হকের উপরে আছি, আর বাকি যারা আছে সবাই গোমরাহির মধ্যে আছে। আমরাই সালাফি, আমরাই একমাত্র ফিরকায়ে নাজিয়া, নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল। এই সালাফি আমরা যারা আছি, আমাদের আকীদা, বিশ্বাস, চিন্তাধারা হলো এটা। এখন আমাদের সালাফিদের কাজ কি?
আজকে ফজরের জামাতে 4 জন, আর বাকিরা ঘুমায় থাকবে। এটা হলো সালাফিদের কাজ। কি বলেন? পিওর মুসলিম হইতে হলে, নাজাতপ্রাপ্ত দল হইতে হলে ফজরের জামাতে 4 জন, আর বাকিরা সবাই ঘুমিয়ে আছেন। এটা সালাফিদের পরিচয়। তাছাড়া সালাফি কাদেরকে বলে? আপনি নিজেকে সালাফি দাবি করেন, আহলে হাদিস দাবি করেন। আহলে হাদিস মানে একেবারে হাদিসের অনুসারী। তাহলে আপনি ফজর জামাতে ঘুমিয়ে আছেন, তার মানে এটা হাদিসে আছে। না থাকে তো আপনি ঘুমানোর কথা না। আর হাদিসে থাকা না থাকার পরে যদি আপনি এটা আমল করেন, তাহলে আপনি সালাফি হওয়ার কথা না। দুটোর একটা হইতে হবে। আপনি সুদে ব্যবসা করেন, হয়তো সুদ নিয়ে ব্যবসা করেন, হয়তো সুদ দিয়ে ব্যবসা করেন, তারপরে আপনি সালাফি। আপনি ব্যাংকে থেকে লোন নিয়ে ব্যবসা করতেছেন, তারপরে আপনি কি সালাফি? আমার 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ টাকার ব্যবসার মধ্যে 10,000 হইলেও সুদের টাকা আছে, এরপরে আপনি কি সালাফি? এটা যদি সালাফিদের পরিচয় হয়, তাহলে যারা গোমরাহ দল রয়েছে, পথভ্রষ্ট রয়েছে, তাদের পরিচয়টা কি হতে পারে? আমার স্ত্রী পর্দা করবে না, এটা হলো সালাফিদের পরিচয়। আপনার স্ত্রী, আপনার ছোট ভাই, বড় ভাই, বোনের জামাই সবার সামনে চলে যাবে, কোনো মাহরম গায়ে মাহরম বাঁচার সময় নাই। এটা হলো পরিচয়। মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হলে ভাবি দেবরের সামনে যাবে, বাপের সামনে যাবে, ননদ ননদের জামাইয়ের সামনে যাবে। এটা হলো সালাফিয়ত। নাকি চলে যাচ্ছে অবাধে দেবর রকমের গল্প করতেছে, এটাকে আপনি খারাপই মনে করেন না। এটাকে কি মনে করেন না? যদি কেউ খারাপ মনে করে, আপনি বলতে তার চিন্তাধারায় দোষ আছে, তার মন মানসিকতা ছোট। তাহলে কি ইসলামের মন মানসিকতা ছোট? কি বুঝাতে যাচ্ছেন? বুঝলাম না। যদি বিয়ের অনুষ্ঠান হয়, তো ওই যে যুবতী মেয়েগুলো পোশাক পরেছে, আমার বলুন হুজুর আপনি কি তাকায় তাকায় দেখেন? তাকায় তাকায় দেখতে হয় না, সামনে পড়ে যায়। এমন পোশাক পরিধান করে যেটার মধ্যে দিয়ে অর্ধেক শরীর দেখা যায়। যুবতী মেয়েরা যায় স্বাগত জানানোর, বরকে স্বাগত জানানোর জন্য কারা যায়? রিসিভ করার জন্য যাবে যুবতী মেয়েরা, নানান রকমের সাজগোজ করে। এটার নাম সালাফিয়ত, এটার নাম ইসলাম। মানে আপনি এগুলো করবেন, বেহায়াপনা করবেন, এরপরে আপনি সালাফি। কেন? বিয়ের বরকে রিসিভ করার জন্য কোনো পুরুষ মানুষ নাই, লক্ষ্মী মারা যায় বিয়ের দিন। কেন? ওই আমাদের বিয়েতে তো কোনোদিন কোনো যুবতী মহিলা আসলে আমাদের রিসিভ করার জন্য। বিয়ে তো আমরাও করছি, তাহলে কি বিয়ে হয় নাই? হালালের মধ্যে থেকে যতটুকু আনন্দ করা যায় ততটুকু করে। বিয়ের অনুষ্ঠান মানে বরকে রিসিভ করার জন্য আমরা মহিলারা যাবে, সেখানে গিয়ে আবার কত রকমের তাল বাহানা, কত রকমের খেলাধুলা। মহিলা পুরুষ মানে বরের সাথে একদল থাকে, আর একদল অবিবাহিত যুবতী মহিলারা তো এসেছে। বরের সাথে একদল অবিবাহিত, আর একদল অবিবাহিত যুবতী মহিলারা এসেছে, সুন্দর করে সেজে গুজে। এখানে আবার 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আমরা যা হওয়ার তা হবে। এটার নাম সালাফিয়ত, এটার নাম ইসলাম, মুসলিম। এটা কাফেররা কি দোষ করেছে? ওরা কাফের কেন? ওরা কাফের কেন? এগুলো করার পরে আপনি মুসলিম দাবি করেন নিজেকে, কোন জ্ঞানী? এটা আমি বুঝি না। এমন নোংরা জঘন্য বর্বর কাজ করার পরেও আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আবার সালাফি দাবি করেন। বিয়ের অনুষ্ঠান হবে মানে বক্স বাজাইতে হবে, গান বাজবে। গান ছাড়া বিয়ের অনুষ্ঠান হবে না। বিয়ের অনুষ্ঠান মানে 4টা-5টা বক্স আনতেই হবে, অবাধে গান চলবে। এটা নিষেধ করা যাবে না। হুজুর কি বলেন? যুবকরা আমরা একটু আনন্দ উল্লাস করবে, কি বলেন? এগুলো না করা যাবে না। যুবকেরা করবে না, না করলে রাগ করবে। বিয়ের বাড়ি বুঝবে কিভাবে মানুষ? এগুলো আপনার আকীদা, বিশ্বাস, চিন্তাধারা, মস্তিষ্কে ভুল করেছে, পছন্দ করেছে আপনার মগজে, তাই এমন জঘন্য কাজগুলোকে আপনি ইজিলি নিয়ে নিচ্ছেন। গান শোনা কত বড় হারাম আপনি জানেন? গান শোনা কত বড় অন্যায় আপনি জানেন? যেই বিয়ের মানে যেই দাম্পত্য জীবনটা শুরু করতেছে আপনি প্রত্যেকটা হারাম দিয়ে, এই দাম্পত্য জীবনে আবার সুখীও হতে চান। সেই দাম্পত্য জীবনে শুরু হচ্ছে প্রত্যেকটা মাঝে মাঝে হারাম কাজ দিয়ে, সেই দাম্পত্য জীবনে আবার সুখীও হতে চান। বিয়ের পরে, বিয়ে করানোর পরে হুজুর বড় দেখে একটা মোনাজাত দেন যেন জীবনটা তাদের সুখী হয়, সারা জীবন যেন একসাথে থাকতে পারে। তারা
দেখেন না এখন অধিকাংশ মানুষের বিয়েগুলো অধিকাংশই শিক্ষিতদের ব্যাপারে মানে সংসারে শান্তি নাই। একটু উচ্চ শিক্ষিত উচ্চ লেভেলের বা টাকা পয়সা আছে যাদের বেশি, এদের সংসারে শান্তি নাই, খুব কম শান্তি আছে। আবার সবাই একটা দুজনটা তো আছে আলাদা। স্বামী স্ত্রী পাল্লা দেয় প্রত্যেকটা কাজে। মশারি একদিন তুমি টানাবে, আর একদিন আমি টানাবো, একদিন তুমি করবো, আরেকদিন আমি করবো মশারি, প্রতিযোগিতা করে স্বামী আর স্ত্রী। সংসারে অশান্তির শেষ নাই, শেষ পর্যন্ত আবার ডিভোর্স উঠে যাচ্ছে, অহরহ ডিভোর্স হচ্ছে। আপনি দাম্পত্য জীবন শুরুই করবেন হারাম দিয়ে, এরপরে আবার শান্তিও বুঝবেন। বক্সের সাউন্ড হওয়ার সময় ঘুমানো যায়, বক্স বাজবে, বিয়ের অনুষ্ঠান হলে বক্স বাজবে। আমি বলবো যুবক, তুমি কত বক্স পিটাইতে পারো, কত বক্স তুমি পিটাইতে পারো? ফেরেশতারা তোমার চেয়ে কম পিটাইতে পারে না। তোমার পিটানিটা বন্ধ হলে ফেরেশতাদের শুরু হয়ে যাবে। কত পিটাইতে পারো তুমি? আবার ওই বাড়িতে কি ওই বাড়িতে দেখা যায় মুরব্বীরা আছে, মুরব্বীদের সামনে এগুলো করতেছে। এমনকি দেখা যায় যে মুরব্বীর ভয়ে সমাজ আতঙ্কিত থাকে, ওনার সামনে কিছু বলা যাবে না, সেই মুরব্বীর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা বাজে, ওই মুরব্বীটা বলি চুপ, কিছু বলে। কত হাসি কাশি, সবার বাড়িতে গান বাজতেছে বিয়ের অনুষ্ঠানে, গৌরবে খুশি যা আছে সবার বাড়িতে গান বাজবে। কেন বাজে? এই উত্তর কারো কাছে নেই। এগুলো করতে হয় যুবকরা এই বয়সে এগুলো করবে। যৌবনকাল যদি হারাম চর্চায় লিপ্ত থাকেন তো আপনি ইবাদত করবেন কোন জীবন বলার পরে কোন বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গান বাজানো যাবে না, কোন বেহায়া প্রবন্ধ করা যাবে না। গায়ে হলুদের অনুষ্ঠানে কি যে অবস্থা, গায়ে হলুদ দিচ্ছে, মেয়েকে গোসল করাইতে হবে আরেকজন লোক, নিজে সারা জীবন গোসল করতে পারছে, আসতে পারে না। আজকে মানুষদের সামনে নিয়ে আসা স্টেজের এখানে বসায়, স্টেজের সামনে এখানে সবার সামনে গোসল করাইতে হবে। কত বেহায়াপনা! একটা মেয়ে মানুষকে নিয়ে এসে মানুষের সামনে গোসল করাচ্ছে, আবার সবাই এসে হলুদ লাগাই দিয়ে যেতেছে গালের সামনে। কি নগ্নতা, কি বেহায়াপনা, কি নির্লজ্জতা! এগুলোর পরে আপনি নিজেকে মুসলিম দাবি করেন, মানে কোন চিন্তায়, কোন বিবেকে? এগুলো করার পরে আপনি নিজেকে মুসলিম দাবি করেন কোন বিবেকে? সালাফি আবার অনেক পরের কথা। কোন বিবেকে দাবি করেন নিজেকে মুসলিম? আপনি হারাম কাজে লিপ্ত থাকবেন, আপনি সুদ ঘুষ খাবেন, সুদ দেবেন নয়তো সুদ খাবেন, সুদের ব্যবসা করবেন, আপনার বাড়িতে বেহায়াপনা নগ্নতা চলবে, আর আপনি নিজেকে মুসলিম দাবি করবেন। মসজিদে খেলতামাশা পাইছেন, হাসি মজাক করার বিষয় ইসলাম। ইসলামকে নিয়ে মজা করতেছেন আপনি। কোন মুসলিমের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা বাজতে পারে না, অসম্ভব, কোনদিন হতে পারে না। এটা সমাজের মাতবার যারা রয়েছেন, সমাজের দায়িত্বশীল যারা নিয়েছে, দায়িত্ব যারা নিয়েছে, তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। কোনো বিয়ে বাড়িতে গান বাজবে না। যেই বাড়িতে বিয়ে বাড়িতে গান বাজনা বাজবে, ওই বাড়িতে কেউ দাওয়াত খাইতে যাবে না। ওই বিয়ের অনুষ্ঠানে কোনো হুজুর বিয়ে করাইতে যাবে না, এমনকি ওই বাড়ির মানুষ মরলেও কেউ জানা যায় যাবে না। এমন কঠোর মানুষ, সমাজ থেকে গান বাজনা বন্ধ হয়ে যাবে, সব বেহায়াপনা বন্ধ হয়ে যাবে। ওই বাড়ির মানুষ মরলে, মুরব্বী মরলে কেউ জানা যায় যাবে না, কোনো হুজুর জানা যায় যাবে না, একেবারে যাবে না, টোটাল নিষেধ। এমনকি গ্রামের কোনো হুজুর জানাজা করাতে পারবে না, নিষেধ করে দেয়। আমরা করেছিলাম একটা সমাজ, এরকম করেছিলাম, এখনো আছে সেটা। টাঙ্গাইলে আমরা একটা সমাজকে এরকম করেছিলাম। আমি 1 বছর থেকেছি, 1 বছরে কোনোদিন কোনো বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা দেখি নাই। তাদের কোনো ভয় ছিল যে না, আমাদের জানাজাতেও যদি হুজুর না আসে, এর যে লজ্জা আর কিছু হইতে পারে না, এর যে লজ্জা আর কিছু হইতে পারে না। সমাজের মানুষ, আমাদের বাড়ির মানুষ মারা গেলে সমাজের মানুষ জানাজাতেও আসবে না, এর যে নির্লজ্জা আর কিছু হইতে পারে না। আমি 1 বছর ছিলাম, 1 বছরে কোনোদিন কোনো বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠানে গান বাজনা দেখি নাই, শুনি নাই। তা আপনার সমাজ পরিবর্তন হচ্ছে না কেন? এই সমাজের যুবকরা দায়িত্ব নিচ্ছে না কেন? কোনো বিয়ে বাড়িতে গান বাজনা হবে না, একদম যুবককে সেখানে বাধা দেবে, নিষেধ করবে, চলবে না, কোনো বক্স বাজানো চলবে না। যে যুবক নিষেধ করবে, ওই যুবক তো নিজের বাড়িতে গান বাজনা বাজাবে, নিষেধ করবে। আমাদের এলাকায় একটা কথা বলে,
তো এই জমিনের ফসল রক্ষা করার জন্য চতুর্দিকে বেড়া দেয়, বেড়া দেওয়া অনুষ্ঠিত, বেড়া দেয়। তো বেড়া যদি নিজেই ফসল খেয়ে ফেলে তো রক্ষা করবে, যে বেড়া দিচ্ছেন ফসল রক্ষা করার জন্য, ও বেড়া যদি নিজেই ফসল খেয়ে ফেলে তাহলে ফসল রক্ষা করবে। যে যুবকরা সমাজের দায়িত্ব নেওয়ার কথা ছিল, যে যুবকরা তাওহীদ প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন যৌবন ব্যয় করার কথা ছিল, যে যুবকেরা নিজেদের সমাজ থেকে বেহায়াপনা দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল, ওই যুবকেরাই আজকে বেহায়াপনায় লিপ্ত। এখন সমাজ থেকে এই বেহায়াপনাগুলো দূর করবে কি, কারা করবে? ওই যুবকের নিজেরই তো ভালো লাগে, সুন্দরী মহিলারা মেয়েরা সেজে বুঝে আসছে, দেখি যতক্ষণ দেখা যায়, আবার গিয়ে পাশে গিয়ে মিষ্টি মিষ্টি কথাও বলবে, বলবো যে হুজুর আপনি জানেন কেমনি? আমিও তো মানুষ, আমি তো ফেরেশতা না যে মানুষদের সমস্যা সম্বন্ধে আমি জানি না, আমি তো মানুষ, প্রবৃত্তি তো আমারও আছে। আপনাকে যেমন প্রবৃত্তি দিয়ে আল্লাহ তৈরি করেছে, ঠিক ওই রকম প্রবৃত্তি দিয়ে আল্লাহ আমাকেও তৈরি করেছে। কিন্তু প্রবৃত্তিকে যারা কন্ট্রোল করতে পারে তারাই মুমিন, তারাই মুসলিম, যারা প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারে। আর প্রবৃত্তির অনুসরণ যারা করে তারা কখনো মুসলিম হতে পারে। আপনি আজকে দায়িত্ব নেন, আপনার সমাজ পরিবর্তন করেন, তাহলেই আপনি ফিরকায়ে নাজিয়া নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবেন। তা বাদ দিয়ে আপনি যতই সংগঠন করেন, একেবারে আহলে হাদিস সংগঠন করেন, মুসলিম সংগঠন করেন, হানাফি সংগঠন করেন, শাফি মালিকি হানবলি যত সংগঠন করেন, কোন সংগঠন আপনাকে বাঁচাতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কোন রকম জবাব দিতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন, আর প্রত্যেকেই প্রশ্ন করা হবে আন রাইয়াতিহি, তার দায়িত্ব সম্পর্কে। আপনি সমাজপতি, আপনাকে সমাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি পরিবারের প্রধান, আপনাকে পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাও যদি না হন, আপনি যদি কোনো মহিলার স্বামী হন, ওই মহিলা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি যদি কোনো সন্তানের বাবা হন, তাহলে আপনাকে সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি যদি সমাজের কোনো মোড়ল হন, আপনাকে সমাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি যদি মেম্বার হন, তাহলে আপনার ওয়ার্ড সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি যদি চেয়ারম্যান হন, তাহলে আপনাকে ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি যদি এমপি হন, আপনার উপজেলা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। এই উপজেলায় আপনি কতটা ভালো কাজ করেছেন, ভালো কাজ প্রতিষ্ঠিত করার জন্য আপনি কি করেছেন, আপনার আইন শাসন কিভাবে পরিচালনা করেছেন এই সমাজে, এ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনার সমাজের মানুষরা কতটা ভালো আর কতটা খারাপ করেছে এ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। দায়িত্ব বড় কঠিন জিনিস, দায়িত্ব খুব কঠিন জিনিস। দায়িত্ব পালনে সবাই সবাই মনোযোগী হন, যদি এই দায়িত্ব আপনাকে একদিন জাহান্নামে নিয়ে যাবে। সালাফিয়াত, মুসলমানিত্ব এত সহজ জিনিস নয়। সবাই ফিরে আসার চেষ্টা করুন, ইসলামকে বোঝার চেষ্টা করুন আবার নতুন করে। আপনি চিন্তা করে দেখেন, আমাদের সমাজের যে অবস্থা, মুসলিমদের এই চালচলন চলাফেরা দেখে অন্য কোনো বিধর্মী ইসলাম গ্রহণ করবে? বলেন করবে? আমাদের চলাফেরা যেরকম, এটা দেখে অন্য কোনো বিধর্মী ইসলাম গ্রহণ করবে? কখনো করবে না। অথচ সাহাবায়ে কেরামের চালচলন, কথাবার্তা, লেনদেন, ব্যবসা বাণিজ্য সবকিছু দেখে অন্যান্য ধর্মের মানুষেরা ইসলাম গ্রহণ করেছিল। সাহাবীদের চরিত্র এত উন্নত ছিল, তাদের চলাফেরা এত উন্নত ছিল, কথাবার্তায় এত পিওরিটি ছিল, মুখ দিয়ে যা বলবে তাই করবে। এমন কঠোর মনোভাব দেখার পরে অন্য ধর্মের মানুষেরা মনে করেছিল এদের চেয়ে পিওর আর কেউ হতে পারে না। এইটা যদি ঐশীবাণী না হয়, এটা যদি আল্লাহর প্রেরিত দিন না হয়, তাহলে আর কোনটা আল্লাহর প্রেরিত দিন ধর্ম হতে পারে না। তাদের চলাফেরা, লেনদেন, ব্যবসা বাণিজ্য সবকিছু দেখে অন্য ধর্মের মানুষেরা ইসলাম গ্রহণ করেছিল। আর আমাদের চলাফেরা, লেনদেন, ব্যবসা বাণিজ্য দেখে মানুষেরা বলবে যে ওদের চেয়ে আমরা ভালো আছি। অনেক সময় হিন্দুর দোকানে কিনতে গেলে হিন্দুরা বলে যে ভাই আমরা কি মুসলমান, যে ওজনে কম দেবো? হিন্দু কি বলে? হিন্দুকে যদি বলেন যে ভাই ওজনে কম দিয়ে না, ঠিক দিয়ে বলে যে আমরা কি মুসলমান, যে ওজনে কম দেবো? তার মানে ওজনে কম দেয় মুসলমানেরা। গোস্ত 1 কেজি কিনে নিয়ে এসে মিটারে উঠে দিলে সেই হচ্ছে 900 গ্রাম, 950 গ্রাম হয়েছে, ওর মধ্যে 50 গ্রাম কম, 100 গ্রাম কম। দেখবেন
মাছ কিনে এসে দেখবেন এত সুন্দর করে মেপে দিচ্ছে, প্রচুর 2 কেজির উপরে চলে গেছে, দিয়েছে কিন্তু 2 কেজি হয় না, কম হচ্ছে। এটা যদি মুসলমানিত্ব হয়, এই মুসলমানিত্ব দেখে আর কেউ কোনোদিন ইসলাম গ্রহণ করবে না। অতএব মুসলিম হতে হলে আপনাকে আবার নতুন করে ইসলাম বুঝতে হবে, আবার নতুন করে তালাশ শুরু করে দেন, আবার নতুন করে গবেষণা শুরু করেন, আবার নতুন করে জানতে চেষ্টা করেন যে ইসলাম আসলে কি আর আমরা কোথায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন এবং সঠিক ইসলামের উপরে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়ে আমাদেরকে সঠিক ইসলাম মেনে জীবন যাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।